ওরে আজো বলদা সাজরে জরা বলদের গাড়ি আমার স্বামী রেখে গেছে 6 মাসে গাড়ি গলদা সাজরে আমার শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে শাশুড়ি ঘুমায় মোর খাটে আমার স্বামী ঘুমিয়ে আছে একটা মাসির ঘাটে গলদা সাগরে আর এনে তোলা মাসি কাপড় কাছে খারইয়ান জলে আর আমি নারী কাপড় কাছে শুধু গঙ্গার জলে একটা বাজে গেল। তাড়াতাড়ি চল ঘাটে কাপড় ধৌত করতে যেতে হবে এখানে খেলাধুলা কর ঠিক আছে। নাম চিন্তামণি কাপড় কাচা ধূমপানি কাপড় কাচি মনেরই মতো কেউ নাই আমারই মতো নাম চিন্তামণি কাপড় কাচা ধূমপানি কাপড় কাচি মনেরই মতো তাই আমার চাহিদায় এত আর ইন্দ্র সবাইকে ইন্দ্র দাদা বল আমার কাপড় কেটে দিও গো তাই আমার চাহিদায় এত আর সর্বদামে গেল কার্তিক দাদা বল আমার কাপড় কেটে দিও গো তাই আমার চাহিদায় এত কি হলো? দুধ খাবো। কি দুধ খাবো। এখন কোথায় দুধ পাবো আমি দুধ আছে। কই আছে। বাড়ি চল বাড়ি গিয়ে দেবো আছে দুধ। এখন আমি দুধ কোথায় পাবো বল আরে আছে দুধ। কই হচ্ছে। আমার এখন দুধ হয় হবে। বয়স হয়ে গেছে হয় এখন আমার দুধ হবে। দুধ খাবো। বলছি যে হবে না তা আচ্ছা ঠিক আছে একটু খাবি হ্যাঁ আস্তে আহ! আস্তে বললাম না দুধ হয় না। তো বললাম যে দুধ হয় না আর খাবো না। তো দেখেছি রে যে তো যত মাসি পিসি আছে সবাই কাপড় ধৌত করেছে কেউ এখনো টাকা দেয়নি কেউ দেয়নি। এরা যে টাকা দিবে পয়সা দিবে। আমি কাপড় ধৌত করবো তুই যা সবার কাছ থেকে টাকা নিয়ে আসবি বলে দে। সবাই টাকা দেবে হ্যাঁ
আর স্বর্গ ধামে গেলে লক্ষ্মী দিদি বলে আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। কি হলো আবার? এক্ষুনি না খেলি, খিদে লেগে গেল। এখনই আবার খিদে লেগে গেল। ঠিক আছে, আমি শেষই গেল। তাই তো আমার পিতা আমায় বলেছিল তোর ছেলে যদি বেশি বিরক্ত করে তাকে মেরে তুই কাপড় ধৌত করবি। তাই তো অনেক বিলম্ব হয়ে গেছে, না আমার ছেলেকে আমি জাগিয়ে দেবো। যা গেলাম তাহলে। সবার কাছ থেকে সে কি নিবি। দেখলাম ঠাকুর, মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। যাই ছুটে ওই মাসিমার কাছে, হয়তো আমার স্বামীকে আমি ওই মাসিমার কাছেই ফিরে পাবো। মাসি গো, মাসিমা, কে মা তুমি? আমি একে জনম দুঃখিনী নারী মা। বলো মা, তোমার জন্য আমি কি করতে পারি? আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও সে না। যে আমার দ্বারা হবে না মা। ও প্রাণে মাসি গো, ও দিদি আয়া তাহাওয়া মারে। ও গো বিয়ের রাত্রি বাসর ঘরে স্বামী খেলো না। কি বলছো মা তুমি? বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে ভক্ষে লই আমরা সাগর জলে ভাসতে ভাসতে এসেছি মা তোমার কাছে। ফিরিয়ে দাও না আমার স্বামীর প্রাণ। আমি যে পারবো না মা, আমি তো যাকে মারি তাকেই জীবিত করতে পারি আমি। তাহলে কি আমার কোনো উপায় নেই? একটি উপায় আছে। কি এমন? রয়েছে আমার পিতা, আমি তোমাকে আমার পিতার কাছে নিয়ে যাব। বেশ, আমায় নিয়ে চলো না মা। তার আগে রয়েছে আমার পিতার বাগম্বরখানা, সেখানে আমি ধৌত করে তারপর নিয়ে যাব তোমাকে। দাও না মা, আমি ধৌত তুমি করে কি পারবে না? যদি বা না পারি আবার না হয় ধৌত করে নেবে। বেশ। ওরে আজো বলদা সাজরে জরা বলদের গাড়ি আমার স্বামী রেখে গেছে 6 মাসে বাড়ি গলনা সাজরে। আমার শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে, শাশুড়ি ঘুমায় মোর খাটে। আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে গলনা সাগরে। আর নেতটা মাসি কাপড় কাছে খারইয়ান জলে। আর আমি নারী কাপড় কাছে শুধু গঙ্গার জলে। বেশ মা, তোমাকে এই মুহূর্তে আমার পিতার কাছে নিয়ে যাবো, চলো। বম বম হর হর, বম বম হর হর, বম বম হর হর। দেখতে দেখতে ঋষি প্রভাত হয়ে গেল, আকাশে অনেক বেলা হয়েছে, কিন্তু কই এখন পর্যন্ত নেতা ফিরে এলো না। 33 কোটি দেবতা গণের বস্ত্র ধৌত করে একমাত্র নেতা, তবে কি নেতা আসবে না? সত্যি সত্যি যদি নেতা না আসে তাহলে তাকে আমি অভিশাপ করতে বাধ্য হব। তপচরণে প্রণাম হই পিতা। আউ শ্রীমতী ভাবু, এখানে থাক। এত বিলম্ব হলো, তারপরও তুমি আমার বাইগম্বর
ফেলে এসেছো তাই না? আপনার নাতি যে খুব বিরক্ত করছিল। আচ্ছা তাই বুঝি? হ্যাঁ। কই দাও দেখিনি। একই নেতা এই বস্ত্র কে করেছে বক্ষালো? আমি যে ধৌত করেছি পিতা এই বস্ত্র। আজ যেন আমার বস্ত্রে 33 কোটি দেবতার ছবি অঙ্কিত। তবে শোনো নেতা, এই বস্ত্র যে করেছে বক্ষালন তার শঙ্খ সেতুর থাকবে চির উজ্জ্বল অম্ল। এ কি বললেন পিতা? হ্যাঁ, আপনার দেওয়া বর যে বিফলে গেল। কেন? সে যে এক বিধবা নারী। বিধবায় হোক আর সদবায় হোক, আমার বাক্য কোনোদিন বিফলে যায়নি, আজ অথচ হবে না। কে সেই নারীটি? সে যে আমার বঞ্জি। বেশ, বেশ হয়ে দেব সভা মাঝে। তবে চনে প্রণাম হই দেব। আউ শ্রীমতী ভাব, তোমার সীমন্তের সেদর হস্তের শাখা যেন চির উজ্জ্বল অম্লন থাকে। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। কি বলছো? তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করল চুরি। ও তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করল চুরি। আমি ভাসিলাম সাগরে জলে গো দেব, ভাসিলাম সাগরে যা। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিয়ের রাত্রে বাসর ঘরে হ্যাঁ। আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষ লইয়ে 6 মাস 6 দিনে সাগর জলে ভাসতে ভাসতে মাসিমার দ্বারা এসেছে এই কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না দেব। কিন্তু দুঃখিনী, এই 6 মাস ধরে অনাহারে অনানিদ্রায় তুমি কোথা থেকে ভাসতে ভাসতে এসেছো? আমি এসেছি সেই চম্পলা নগর থেকে। চম্পলানগর? হ্যাঁ, কিন্তু দুঃখিনী, তুমি বলতে পারবে ওই চম্পলানগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগরকে তুমি চেনো? চিনব না তা কখনো হয়? সেই হয় যে আমার শ্বশুর ঠাকুর। আহা, কিন্তু দুঃখিনী, হয়তো তুমি জানো না, সে একমাত্র আমার পরম ভক্ত আর ভক্তের পুত্রবধূ। তুমি যে আমার নাথ বউ, তুমি আমার পাশে সোনাথ বউ। এই মুহূর্তে আমি তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করে দিচ্ছি। এই কোথায় পদ্মাবতী? তা বচরণী প্রণাম হয় পিতা গো। ও সুমতি ভাব, ও গো পিতা, হ্যাঁ, এই দেব সবাই আমাকে কেন আনয়ন করা হয়েছে জানিতে কি পারি? বেশ, এই অগ্নকর দেব সমাজে দাঁড়িয়ে যাহা বলিবি সত্য বলিবি, সত্য ছাড়া মিথ্যা নাই বলিবি। কখনো না। এই দক্ষিণীকে চিনতে পারছিস? হ্যাঁ পিতা, তোর নাগে নাকি তার স্বামীকে করেছে ধ্বংস। এইও সত্য। ইহার কারণ? ও গো পিতা, একদিন তো আপনি বলেছিলেন চম্পলা নগরে হইতে যার সৌদাগর তারা হস্তে যদি পুজো নিতে পারিস এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবি। তাই তো তোমার কথা মতো আমি গিয়েছিলাম চম্পলা নগরী ওই তাদের হস্তে পুজো নিবার আশা। সেটা তো আমাকে পুজো না দিয়ে শত শত বার করে আঘাত পদাঘাত সে সহ্য না করতে পেরে তার স্বামীকে আমি দংশনে করেছিলাম। দক্ষিণী, এই 33 কোটি দেবতার সামনে অঙ্গীকার করে বলো যে আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পেলে ওই দেশে গিয়ে যেমন করি হোক না কেন ছলে বলে কায়দা কৌশলেই তোমার ওই শ্বশুর ঠাকুরের হাত দিয়ে এই দেবীর রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। নিশ্চয়
নিশ্চয়ই দেওয়াবো। আমি কথা দিলাম, সে করে হোক না কেন আমার শ্বশুর ঠাকুর ওই মায়ের জন্য পুজো দিয়ে ওই মাকে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করবে। বেশ, বেশ আমিও কথা দিলাম, বেহুলার শ্বশুর ঠাকুরের যত ক্ষয়ক্ষতি করেছি সমস্ত কিছু ফিরিয়ে দেব। বেশ পদ্মাবতী, তা যেন হয়। এই মুহূর্তে এই দুঃখিনীর স্বামীর প্রাণদানের ব্যবস্থা করে দে। বেশ, তবে তাই হবে।